যে ভুল করেছি এতকাল সেই ভুল যেন পুনরাবৃত্তি না হয়। আর এই যে বিজনেস আইডিয়াগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জন্য, বিশেষ করে দরিদ্র এবং মধ্যবিত্ত ছেলে মেয়েদের জন্য। কেন? মোটা অঙ্কের টাকা সেলামি দিয়ে ঘর নেওয়ার পয়সা তাদের নেই। রাস্তার ধারে যে ওপেন মার্কেট, সেই মার্কেটে সুন্দর ডেকোরেটেড ঘর করার এবং মাল সাজানোর পয়সা তাদের নেই। তাহলে কি তারা ইনকাম করবে না? তারা জীবনে প্রতিষ্ঠিত হবে না? তারা সারা জীবন গরিব হয়ে মরবে? কোনো কাজ ছোট নয়, কোনো কাজ। যে কাজে অর্থ আছে, সততার সঙ্গে ইনকাম করা যায়, সেই কাজই সম্মানের এবং সেই কাজেই জীবনে বড় হওয়া যায়। তুমি ইনকাম করো, ইনকাম, টাকা চাই। আর এই টাকা ইনকাম করার জন্য দুটো অপশান তোমার কাছে আছে। একটা হচ্ছে সার্ভিস করা, আর দ্বিতীয় হচ্ছে বিজনেস করা। সার্ভিস সবাই পাবে না, তারা ইনকাম করবে না। যারা সার্ভিস পেল না তারা ঘুরে বেড়াবে না। তাদের জন্য এই বিজনেস আইডিয়াগুলো। অনেক বিজনেস আইডিয়া আমি এর আগেও বলেছি। 50,000, 1 লাখ, 5 লাখ, 2 লাখ, 3 লাখ, যার যেমন ক্যাপাসিটি তেমন ভিডিও দেখো, তেমন ধরনের ভিডিও আছে, তেমন ধরনের বিজনেস করো। এই ভিডিওটি হচ্ছে গরিব মানুষদের জন্য এবং মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জন্য। তাদেরও কিছু করতে হবে। এবং আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, তুমি যদি এই বিজনেসগুলো মন দিয়ে করো তাহলে কিন্তু অবশ্যই তুমি একটা চাকরিজীবীর মতো বেতন পাবে। মাসে 30 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারবে। একটা রিয়ালিটি। আমি আমার মনে গড়ানো কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। এই বিজনেস হোল্ডার যারা এই বিজনেসগুলো করে তাদের সঙ্গে উঠে বসে গল্প করে জেনে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে তোমাদের যে বিজনেস আইডিয়াটা আমি কথা বলছি সেটা হচ্ছে চপ্পলের বিজনেস বা জুতোর বিজনেস। কে করে না? কে পরে না বলো? বর্তমান সময়ে চপ্পল এবং জুতো পরে না কোনো গরিব মানুষ আছে? প্রত্যেকটা মানুষ কিন্তু চপ্পল এবং জুতো ব্যবহার করে। হ্যাঁ, সেম ব্র্যান্ডের ব্যবহার করে না, সবাই ব্র্যান্ডেড পারে না। তো তুমি নন ব্র্যান্ডেড কিছু জুতো এবং চপ্পলের বিজনেস করতে পারো, যেটা আমার এখানে একজন করে। আমার যে স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড আছে, সেখানে গিয়ে বসে এরা নিচে দাঁড়িয়ে সে মাল সাজিয়ে দিল রাস্তার ওপরে এবং মালগুলো বিক্রি করছে। দুর্দান্ত বিক্রি হয়। প্রতিদিন 1 থেকে 2,000 টাকা ক্যাশ হয়। তুমি চিন্তা করতে হবে না। দাম কত? এই সমস্ত চপ্পলগুলো দাম হচ্ছে 100 থেকে 150 টাকা। হাওড়া হাটে কিনতে পারো, যেখানে দাম কেনা পড়ে 40 টাকা। আর তুমি জুতো যদি বিক্রি করো 3 থেকে 500 টাকার মধ্যে ভালো ভালো জুতো বিক্রি হয়। ভালো ভালো মানে আমি ব্র্যান্ডেড বলছি না, আবারও বলছি ব্র্যান্ডেড নয়। আর গরিব মধ্যবিত্ত মানুষরা সবসময় ব্র্যান্ডের পেছনে ছোটে না, তাদের ইজ্জত ঢাকাটায় দাঁড়িয়ে হয়ে যায়। সো তুমি এই বিজনেসটাই করতে পারো। 12 মাস চলবে। 12 মাসের বিজনেস এটা, 12 মাসের, 1-2 দিনের নয়। 12 মাস তুমি এই বিজনেসটা করতে পারো। লজ্জা কিসের? কাকে লজ্জা করছো তুমি? কেউ তোমাকে 10 টাকা দিয়ে সাহায্য করবে? নো, কেউ সাহায্য করবে না। আর কতদিন বেকারের মতো বেকারত্ব থেকে বাবা মায়ের কাছে হাত খরচের পয়সা চাইবে? এটা তো লজ্জার একটা। সো বিজনেস করতে গিয়ে তুমি লজ্জা করবে কেন? কেন লজ্জা করো তুমি? পাড়ায় পাড়ায় হকারি করে লোক বেড়াচ্ছে, তোমাকে সেটা বলছি না। তুমি বসে কোথাও একটা বিজনেস করো। আর জুতো বিজনেসে সত্যিকারের প্রফিট আছে। তুমি কাছাকাছি কোনো লোকাল মার্কেটে যারা হোলসেল জুতো সাপ্লাই করে তাদের থেকেও নিতে পারো। 2-10 জোড়া, বেশি না, 10-12 জোড়া, 20 জোড়া নিয়ে শুরু করো। একদম অল্প পুঁজি দিয়ে, যেমন টাকা আছে তেমন কেনো, বিক্রি করো। শুধু সাইজ ঠিক থাকলেই হলো। আর যখন তোমার ক্যাপিটাল হবে তুমি কলকাতা থেকে মাল নিয়ে এসো, বিক্রি করো। আরও যখন পয়সা হয়ে গেল এবার তুমি দোকান করো। গরিব যেন গরিব না থাকে, আমার উদ্দেশ্য গরিব যেন গরিব না থাকে। এবং কেউ গরিব মধ্যবিত্ত ধনী কোনো ছেলে যেন কোনো দিন বেকারত্বের যন্ত্রণা ভুগতে না হয়। যে যন্ত্রণা, আরে ভাই, আমি নিজে মেলায় বসে চানাচুর বিক্রি করেছি, ছুরি বিক্রি করেছি, ঘুগনি বিক্রি করেছি, চটপটি বিক্রি করেছি। তুমি এসো, আমি ফালতু কথা তোমাদের সাথে শেয়ার করি না। তুমি এসো, এই সাক্ষী তোমাদের আমি দিয়ে দেবো। আমার বন্ধুরা এখনও জীবিত আছে, আমিও জীবিত আছি। প্রমাণ নিয়ে নেবে হাতে হাতে। লজ্জা করে কোনো লাভ নেই। সেকেন্ড বিজনেস আইডিয়াটা হচ্ছে ফুটপাথ হোটেল বিজনেস। অবাক হচ্ছে, ফুটপাথে আবার হোটেল? যারা কলকাতায় গেছো, শিয়ালদা থেকে স্টেশন গেট দিয়ে বেরিয়ে গেলে তুমি রোডের দিকে, মেন রোডে নেমেই দেখবে এরা যার পথে যে কর্নারটা নিচ দিয়ে যায়, অনেকে ওভারব্রিজ দিয়ে যায় না, তো নিচ দিয়ে হেঁটে যায়, ওই কর্নারে দেখবে একটা হোটেল আছে ফুটপাথে। লাইন দিয়ে বসে খেতে হয়, বেঞ্চে বসে খেতে হয়, কেউ দাঁড়িয়েও খায়, এত খরিদ্দার। কী হয়, প্রথমত এখানে ভদ্রলোকেরাও কিন্তু খায়, তথাকথিত ভদ্রলোকের কথা বলছে, কারণ আমি নিজেও খাই। কারণ কি, টাটকা খাবার, চোখের সামনে রান্না হচ্ছে, বাসির কোনো ব্যাপার নেই, যেমন কাস্টমার থাকে তেমন রান্না হয়। আর তুমি ওখানে দাঁড়িয়ে খেয়ে নিলে একেবারে কম পয়সায় খেতে পাচ্ছ। তুমি একটা হোটেলে ঢুকে যে খাবারটা 200 টাকায় খাবে সেটা তুমি 100 টাকায় ওখানে পাচ্ছ, অর্ধেক দামে, এবং তৃপ্তিদায়ক খাবার, খারাপ না। তুমি তোমার এলাকায় এইভাবে এই ফুটপাতের হোটেল করতে পারো, অবশ্যই করতে পারো। এবং
সেখানে ভালো ইনকাম আছে। কোনো কাজ ছোট নয়, কোনো কাজ ছোট নয়। কেউ যখন 2 টাকা দেবে না, কারো সমালোচনা তোমার শুনে লাভ নেই। লজ্জা, ঘেন্না, ভয়, 3টাকে ত্যাগ করতে হবে যদি জীবনে কিছু করতে চাও। লজ্জা, ঘেন্না এবং ভয় হটাও। অর্থ চাই, অর্থ থাকলে সম্মান থাকবে। তৃতীয় যে বিজনেস আইডিয়া সেটা হচ্ছে সবজির বিজনেস। একটা তথাকথিত প্রবাদ বচন আছে, যদি কোনো চাকরি তো সরকারি, নইলে বেচো তরকারি। খুব মজাদার কথা, কারণটা তরকারি মানে এখানে সবজির কথা বলেছে। একটা সার্ভিসম্যান যে ইনকাম করে তার থেকে কোনো অংশে কম ইনকাম করে না একটা সবজিওয়ালা, অথচ সেইগুলো আমরা দেখি চোখের সামনে। আমি নিজেও ব্যাগ নিয়ে সবজি নিয়ে আসি, কিন্তু আমরা ভাবি না যে এই বিজনেসটা করা যায়। যদি চাও যে কিছু করবো, আমি বারবার বলছি, তাহলে ভিডিওগুলো দেখো, তাহলে এগুলো শোনো। আর তুমি যেহেতু আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত আছো, আমি শিওর যে তুমি জীবনে কিছু করতে চাও। এটা আমার সত্যি ভালো লাগে। এবার আমি চাই যে আমার দেশের, আমার এলাকার, এমনকি আমার সারা পৃথিবীর কোনো ইয়ং জেনারেশন, ইয়ং ছেলে বেকার না থাকে। সার্ভিস হোক, বিজনেস হোক, কিছু করতে হবে। এবং যেমন তোমার ক্ষমতা তুমি তেমন করো। কাউকে দেখা দেখি কিছু করে লাভ নেই। তোমার কোয়ালিটি, ক্যাপাসিটি অনুযায়ী তোমাকে বুঝতে হবে, আর সেই অনুযায়ী আগাতে হবে। আমার একটা বন্ধু এই করেছে মানে আমাকে ওই করতে হবে, দ্যাটস নট ব্যাটার। তুমি যেটা করছো তোমার সেই জায়গায় পরিচয় তৈরি করো। আমি যেখানে বাস করি সেখানে কয়েকজন সবজিওয়ালা আছে, তাদের বাড়ি গাড়ি দেখলে তুমি অবাক হয়ে যাবে। অথচ সকালবেলায় গিয়ে তারা ফুটপাতে রাস্তায় দাঁড়িয়ে রাস্তার ধারে সবজি সাজিয়ে বিক্রি করে। লাভ নেই, কে বলেছে লাভ নেই? শুধু কাজগুলোকে মন দিয়ে করতে হবে। যদি আজকের এই 3টে বিজনেস তোমার ভালো লাগে, মনে হয় যে না আমার আলোচনাটা ঠিকঠাক চলছে, তাহলে অবশ্যই শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে, লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, কমেন্ট করো কী ধরনের ভিডিও চাও, তাহলে আমার ভিডিও বানাতে সুবিধা হবে। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।